বসিরহাট লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে একেবারে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল, কারণ শেখ শাহজাহান সেই সন্দেশখালী এবং সেখানকার মেয়ে রেখা পাত্র তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু দেখা যায় যে লোকসভা ভোটের ফল প্রকাশ হলে সেখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন অর্থাৎ হাজি নুরুল, তিনি জিতেছিলেন, রেখা পাত্র হেরে গিয়েছিলেন। এই মুহূর্তে যা খবর আমরা পাচ্ছি যে তা সেখানে কি আবার ইলেকশন হতে চলেছে, আবার কি ভোট হবে বসিরহাটে। কেন এ কথা বলছি জানেন? কারণ মারা গেলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। তার বয়স হয়েছিল 61 বছর। যকৃতের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। দিল্লি এবং কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। বুধবার দুপুরে নিজের বাড়িতেই মৃত্যু হয় তার। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার সাংসদ হচ্ছেন বিজেপির তুরুপের তাস রেখা পাত্র? 1998 সালে জানুয়ারিতে তৃণমূল কংগ্রেস গঠনের পরে যোগ দেন নুরুল ইসলাম। 2003 থেকে 2008 পর্যন্ত বাহেরা গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। 2008 সালে তিনি উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য হন। 2009 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট থেকে প্রথমবার জয়লাভ করে সাংসদ হয়েছিলেন হাজি নুরুল ইসলাম। 2014 সালে তার আসন বদল হয়, জঙ্গিপুর আসনে দাঁড়িয়ে হেরে যান। 2021 সালে ফের হাড়োয়া বিধানসভা থেকে জয়লাভ করেন হাজি নুরুল ইসলাম। 2024-এ লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করেন তিনি। তবে গত কয়েক মাসে অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়। বুধবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাজি নুরুল ইসলাম। আর নুরুল ইসলামের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, আমার গুরুত্বপূর্ণ সহকর্মী ও বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুতে দুঃখিত। তিনি একটি প্রত্যন্ত সুন্দরবন এলাকার একজন নিবেদিত প্রাণ সমাজসেবক ছিলেন এবং তিনি অনগ্রসর অঞ্চলের দরিদ্র মানুষের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। বসিরহাটের মানুষ তার নেতৃত্ব মিস করবে। আমি তার পরিবার, বন্ধু বান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বসিরহাট কেন্দ্রের পাশাপাশি তৃণমূলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেই সময় রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। সেই সূত্রেই উঠে আসে তারই ঘনিষ্ঠ সন্দেশখালীর নেতা শেখ শাহজাহানের নাম। শাহজাহান সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে পথে নামেন গ্রামবাসীর মহিলারা। সেই আন্দোলনের নেতৃত্ব দেন রেখা পাত্র। পরবর্তীকালে বিজেপির টিকিটে লোকসভার প্রার্থী হন তিনি। তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল হাজি নুরুল ইসলামকে। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরছেন এই বিষয়ে, শোনাবো আপনাদের। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। প্রয়াত হলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম। আজ অর্থাৎ বুধবার দুপুর 1:15 নাগাদ বারাসাতের দত্তপুকুর এলাকায় তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লোকসভা ভোটের আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং দুরারোগ্য ব্যাধির কারণেই তাকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তারপরেও দলনেত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী যেহেতু তার প্রতি আস্থা রেখেছিলেন এবং সে কারণেই তাকে বসিরহাটের লোকসভা প্রার্থী করেছিলেন দলনেত্রী, এবং তিনি তার মর্যাদাও রেখেছিলেন। সে সময় অর্থাৎ সন্দেশখালীর যে রাজনৈতিক পরিস্থিতি লোকসভা ভোটের আগে হয়েছিল, সেই পরিস্থিতিতে দল তার প্রতি আস্থা রেখেছিলেন এবং সেই আস্থার মর্যাদা তিনি দিয়েছিলেন লোকসভা ভোটে জয়ী হয়ে। অর্থাৎ বসিরহাটের যে বিজেপির প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র, তাকে তিনি 3.5 লক্ষেরও বেশি ভোটে হারিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থতার জেরেই কিন্তু আজ তার প্রয়াণ ঘটেছে বলে আমরা খবর পাচ্ছি। তবে এই যে দীর্ঘ রাজনৈতিক জীবন অর্থাৎ হাজি নুরুল ইসলাম, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং তার প্রতি দলনেত্রী তৃণমূলের যিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আস্থা রেখেছিলেন। এবং আমরা জানি যে 2009 সাল যখন বাম জামানার শেষের দিকে, তখন বসিরহাটের
যে সাংসদ ছিলেন অর্থাৎ অজয় চক্রবর্তী, তার বিরুদ্ধে লোকসভা 2009 সালের লোকসভা ভোটে প্রার্থী করা হয় হাজী নুরুল ইসলামকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রেখে সেবার জেলা পরিষদের একজন সদস্য অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য হাজী নুরুল ইসলামকে লোকসভা ভোটের প্রার্থী করেন বসিরহাট থেকে। এবং 2009 সালে সেই ভোটে অর্থাৎ লোকসভা ভোটে কিন্তু হাজী নুরুল ইসলাম জয়ী হন অজয় চক্রবর্তী অর্থাৎ বসিরহাটের সেই সময়কার যিনি সাংসদ ছিলেন সেই সাংসদ অজয় চক্রবর্তীকে 2009 সালের লোকসভা ভোটে হারিয়ে। এবং পরবর্তীকালে তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট থেকে ডোমকল অর্থাৎ 2014 সালে লোকসভা ভোটের সময় তাকে বসিরহাটের সাংসদ থাকাকালীন তাকে নিয়ে যাওয়া হয় ডোমকল মুর্শিদাবাদে, এবং সেখানে তিনি পরাজিত হন। পরবর্তীকালে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী তার প্রতি আস্থা রাখেন, এবং সেই আস্থার বশেই তাকে হাড়োয়া বিধানসভায় নিয়ে আসা হয়, এবং হাড়োয়া বিধানসভায় প্রার্থী করার পর তিনি পরপর দুবার সেই হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন। এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক থাকাকালীন ফের তাকে গত লোকসভা কেন্দ্রে বসিরহাটের প্রার্থী করা হয়, এবং সেখানেও কিন্তু তিনি জয়ী হন। এবং এই হাড়োয়া লোকসভা কেন্দ্র হাড়োয়া বিধানসভা কেন্দ্র তাকে ছাড়তে হয়, এবং তার যে অকাল প্রয়াণ অর্থাৎ তিনি যে দীর্ঘ রোগভোগের পর বুধবার অর্থাৎ আজ 1:15 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর কিন্তু এই বসিরহাটের যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে নতুন করে উপনির্বাচন কিন্তু অবশ্যম্ভাবী হয়ে পড়ল। পাশাপাশি তিনি যেহেতু হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন লোকসভা ভোটের আগে অর্থাৎ সাংসদ হওয়ার আগে, তিনি লোকসভার সাংসদ হওয়ার পরে কিন্তু ওই বিধায়ক পদ ছেড়ে দেন। সেখানেও কিন্তু এখনও পর্যন্ত ভোট হয়নি, অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের লোকসভার পাশাপাশি হাড়োয়া বিধানসভা কেন্দ্র সেটাও কিন্তু এখন শূন্য রইল বা শূন্য রয়েছে তিনি সাংসদ হওয়ার পর থেকেই। তো এই দুটো কেন্দ্রে কিন্তু উপনির্বাচন হবে বলে যতটুকু আমরা বা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে এই হাজী নুরুল ইসলাম তিনি কিন্তু রাজনীতিবিদ হিসাবে একজন গ্রামের মেঠো রাস্তা থেকে তিনি কিন্তু উঠে সাংসদ পর্যন্ত পৌঁছেছিলেন, এবং তিনি তার কর্তব্য বা দায়িত্ব সেটা কিন্তু তিনি সফলতার সঙ্গে করে গিয়েছেন। শুধু লোকসভার সাংসদ হিসেবে নয় কিংবা রাজ্যের বিধানসভার বিধায়ক হিসেবে নয়, তিনি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব সামলেছেন। তিনি হজ কমিটির দায়িত্ব সামলেছেন সুনামের সঙ্গে, এবং বসিরহাটের এই সাংসদের প্রয়াণে কিন্তু শোকস্তব্ধ বসিরহাট লোকসভা কেন্দ্রের যারা তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। এখন দীর্ঘ লোকভোগের পর এই যে তার মৃত্যু, সবাই তার পরিবারের পাশে আছেন এবং পরিবারকে সমবেদনা জানিয়েছেন বলে আমরা তৃণমূল নেতাকর্মীদের সূত্রে জানতে পারছি। তবে তার এই যে শূন্যস্থান অর্থাৎ তৃণমূলের যে সাংসদ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।